ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক বহুদিন ধরেই বৈরী। এর মধ্যে ইসরায়েল ইরান সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতি সেই উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে, যার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। আর তাই তো এবার প্রশ্ন উঠেছে, ইরান কি আদৌ যুক্তরাষ্ট্রে গিয়ে 2026 ফিফা বিশ্বকাপে অংশ নিতে পারবে? সপ্তাহ দুয়েক আগেই ফিফা আনুষ্ঠানিকভাবে কাউন্টডাউন শুরু করেছে 2026 বিশ্বকাপের। আগামী বছরের 11 জুন থেকে শুরু হচ্ছে ফুটবলের সবচেয়ে বড় এই আসর, যার আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ইতোমধ্যেই 13 দেশ নিশ্চিত করেছে তাদের টিকিট। তার মধ্যে আছে এশিয়ান শক্তি ইরানও। কিন্তু রাজনৈতিক উত্তেজনায় তৈরি হয়েছে বড় এক শঙ্কা। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। ফিফার নিয়ম অনুযায়ী ইরানের বিশ্বকাপে অংশগ্রহণে কোনো সমস্যা না থাকলেও যুদ্ধরত দেশগুলোর ওপর ফিফার কড়া দৃষ্টিভঙ্গি রয়েছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আগে থেকেই ইরানি নাগরিকদের যুক্তরাষ্ট্রের প্রবেশে কড়াকড়ি আরোপ করেছিল। ফলে 2026 সালের স্কোয়াডে থাকা খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের ভিসা নিয়েও দেখা যেতে পারে জটিলতা। তবে একটা বিকল্প রয়েছে। যেহেতু এবারের বিশ্বকাপ হচ্ছে 3টি দেশে, সেহেতু ইরানের ম্যাচ রাখা যেতে পারে মেক্সিকো বা কানাডায়। বিশেষ করে এ গ্রুপের খেলা অনুষ্ঠিত হবে মেক্সিকোতে, যেখানে এখনও একটি স্লট খালি। ফিফা এ বিষয়ে এখনো কোনো মন্তব্য না করলেও সিদ্ধান্ত আসতে পারে ডিসেম্বরে, বিশ্বকাপ ড্র অনুষ্ঠানের সময়। যদিও ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর জন্য এই সিদ্ধান্তটি এতটাও সহজ নয়, কারণ তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিলেই কাজ করছেন আসরটি ঘিরে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানের নিউক্লিয়ার স্থাপনায় হামলা চালালে ইরান পাল্টা হামলা করে ইরাকে ও কাতারের মার্কিন ঘাঁটিতে। এরপর যদিও ট্রাম্প ইতোমধ্যেই যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন, কিন্তু বাস্তবে সংঘর্ষ থেমে নেই। এছাড়া ফিফা ও উয়েফার অতীত ইতিহাস বলছে যুদ্ধরত দেশদের বিশ্ব মঞ্চ থেকে সরিয়ে রাখার নজির আছে। যেমন ইউক্রেনে হামলার পর নিষিদ্ধ করা হয়েছিল রাশিয়াকে, কিংবা 90-এর দশকে বলকান যুদ্ধের সময় যুগোস্লাভিয়াকেও। তাই তো এখন প্রশ্ন একটাই, যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ হবে ঠিকই, কিন্তু ইরান খেলবে তো? উত্তরটা সময়ই বলে দেবে। ফাতিন ইশরাক, কালবেলা।